হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি কেমিস্ট্রিতে ভীষণ একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলবো, যেটি না জানলে কেমিস্ট্রি কিন্তু হবে না এবং যেটি নিটে আসবেই। আর এই কনসেপ্টটা তোমরা একবার যদি দেখো তাহলে বুঝতে পারবে কেমিস্ট্রি কতটা সোজা। একদম ইজি কেমিস্ট্রি, কঠিন নয়। আর আমার এই ভিডিওগুলো তাদের জন্যই যারা কেমিস্ট্রিতে একদম বেস থেকে কিছুই জানে না, একদম উইক খুব, তাদের ক্ষেত্রে আমার এই ভিডিওগুলো জাস্ট একবার দেখো, কনসেপ্টটা কত সহজে বুঝতে পারবে। তো আমি দেরি না করে আজকের আমার যে মেইন টপিক সেটি হচ্ছে নিউট্রালাইজেশন অফ এনথ্যালপি অথবা এনথ্যালপি অফ নিউট্রালাইজেশন। এটি হচ্ছে ক্লাস 11-এর থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক এনসিইআরটি বইয়ের, যে এনথ্যালপি অফ নিউট্রালাইজেশন এটা কি জিনিস। তাহলে আমরা জানি যে এনথ্যালপি চেঞ্জ বার করতে হবে। নিউট্রালাইজেশনটা কি, উইক অ্যাসিড এবং উইক বেসের ক্ষেত্রে কেমন হবে, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের ক্ষেত্রে কেমন হবে। আমরা জানি কোনো অ্যাসিডকে যদি আমি কোনো মানে যদি কোনো অ্যাসিডকে নিউট্রালাইজেশন মেইনলি, এটা ব্যাপারটা কি, নিউট্রালাইজেশন মানে হচ্ছে কি, যদি কোনো অ্যাসিডকে যদি কোনো বেসের মধ্যে ঢালা হয় বা বেসের মধ্যে প্রবেশ করানো হয় কোনো একটা অ্যাসিড, সাপোজ সেই অ্যাসিডটাকে যদি বেস মিডিয়ামের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে সেখানে কি হয়, মিক্সিং করা হয়, একটা সল্ট ফর্মেশন হয়, সেটাকে আমরা নিউট্রালাইজেশন বলি। তাহলে নিউট্রালাইজেশন কথার অর্থ হচ্ছে অ্যাসিডকে যদি কোনো বেস মিডিয়ামে ঢালা হয় তাহলে সল্ট ফর্মেশন হবে। তাহলে এই যে মিক্সচার করা হলো, অ্যাসিড বেস মিক্সচার তৈরি হলো, তার ফলে একটা সল্ট ফর্মেশন হলো, যেটাকে আমরা বলবো নিউট্রালাইজেশন। তো স্ট্রং বেস ক্ষেত্রে একরকম নিউট্রালাইজেশন হবে, এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন। উইক অ্যাসিড উইক বেসের ক্ষেত্রে একরকম হবে। তাহলে স্ট্রং অ্যাসিড, যেখানে স্ট্রং কথাটা থাকবে না, সেখানে এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন কনস্ট্যান্ট হবে, সেম থাকবে। যদি বলি কেন, তার কারণটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে আমরা জানি যে স্ট্রং অ্যাসিড, স্ট্রং কথাটা যদি থাকে, স্ট্রং অ্যাসিড কমপ্লিটলি আয়োনাইজড হয়ে যায়, ডিসোসিয়েট হয়ে যায় কমপ্লিটলি, যে স্ট্রং অ্যাসিডরা সবসময় কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যায়, সেই কারণে তারা ফিক্সড হয়, ভ্যালুটা চেঞ্জ অফ এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন ভ্যালুটা সেম হবে। যদি উইক কথাটা চলে আসে, উইক অ্যাসিড অথবা উইক বেস, উইক কথাটা যদি চলে আসে, তখন কিন্তু এনথালপি অফ নিউট্রালাইজেশন ভ্যালুটা কিন্তু লেস হয়ে যাবে, মানে কমে যাবে। তার কারণ কি, কারণ উইক অ্যাসিড বা উইক বেস সবসময় কি হয়, এদের ক্ষেত্রে সবসময় কমপ্লিটলি ডিসোসিয়েট হয় না, কিছুটা এনার্জি খরচ হয়ে যায়, সেই জন্য এদের ক্ষেত্রে কমে যায় ভ্যালুটা, এনথালপি অফ নিউট্রালাইজেশন ভ্যালুটা কমে যায় উইক অ্যাসিড উইক বেসের ক্ষেত্রে, কারণ কমপ্লিটলি ডিসোসিয়েট হয় না উইক অ্যাসিডরা। ক্লিয়ার? এটা পরীক্ষাতে কিন্তু এসছে। তো আমরা পুরো ডিটেলসে পড়বো সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে, প্রত্যেকে ফোকাস করো। আমি শুরু করছি। সবার প্রথমে আমরা ডেফিনিশন জানবো যে এনথালপি অফ নিউট্রালাইজেশনকে ডেল্টা এইচ এন দ্বারা ডিনোট করা হয়। এই ডেল্টা এইচ মানে কি, চেঞ্জ অফ এনথালপি, এন মানে কি নিউট্রালাইজেশন, আর নিউট্রালাইজেশন মানে কোনো অ্যাসিডকে কোনো বেস মিডিয়ামে ঢালো, তার ফলে কম্বাইন্ড হয়ে একটা সল্ট ফর্মেশন করে দেবে, এবং তার জন্য এনথালপির যে পরিবর্তন মানে এনার্জির যে পরিবর্তন হচ্ছে, সেটা কত কি, উইক অ্যাসিডের ক্ষেত্রে কত, স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে কত হবে সেটা বলবো। তো ডেফিনিশন কি, চেঞ্জ ইন এনথালপি when 1 gram equivalent of an acid is neutralized by 1 gram of equivalent base in dilute solution। তাহলে আমার কিন্তু এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন বার করতে গেলে কি লাগবে, অ্যাসিড লাগবে, বেস লাগবে, যেগুলো নিউট্রালাইজড হবে, তার ফলে সল্ট ফর্মেশন হবে এবং ডাইলিউট সলিউশন। ঠিক আছে, তো আমি এবার এক এক করে দেখাচ্ছি, এটা ডেফিনিশন গেল। এবার আমি কি বললাম, যে যদি স্ট্রং অ্যাসিড, সাপোজ ফর ফর তিনটে কেস, কেস ওয়ান এটা, ফর স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস হয়, এই যে মিডিয়ামটা হয়, যে যেটা আমি কথাটা লিখলাম, যে
ফর স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস, স্ট্রং কথাটা যদি থাকে না সেখানে ডেল্টা এইচ এন মানে এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন ভ্যালুটা কনস্ট্যান্ট হবে, সেম থাকবে। তাহলে এখানে ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ এন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? সব লিখে দেবো, কনস্ট্যান্ট হবে। ক্লিয়ার? কারণ আমি বলে দিয়েছি, যেমন একটা উদাহরণ দিচ্ছি, মনে করো একটা স্ট্রং অ্যাসিড, এটা একটা স্ট্রং অ্যাসিড নিলাম, এস মানে স্ট্রং, এ মানে অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, এর সাথে আমি একটা স্ট্রং বেস নিলাম। ক্লিয়ার? স্ট্রং বেস নেওয়ার ফলে এখানে কি বললাম যে ডেল্টা এইচ এন যে ভ্যালুটা দাঁড়াবে না সেটা কত? -13.7 -13.7 কিলো ক্যালোরি KCAL পার মোল। কনস্ট্যান্ট, এই ভ্যালুটা কনস্ট্যান্ট। অথবা যদি আমরা কিলো ক্যালোরিটাকে যদি আমরা কেজিতে করি, -57 কেজি পার মোল। ক্লিয়ার? একদম পুরো পুরো কনসেপ্ট ক্লিয়ার। তাহলে কি বললাম? ফর স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস যদি হয় সেখানে ডেল্টা এইচ এর মানে এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট হবে, এই যে সেম থাকবে, -13.7 KCl পার মোল আর -57 কেজি। কেজিতে বললে এটা কেজি ইউনিট, এটা কেসি কিলো ক্যালোরি ইউনিট। এইবার এই নেগেটিভ চিহ্নটা কি ডিনোট করে? এই নেগেটিভ সাইনটা ডিনোট করে সবসময় কি, যে এনার্জি রিলিজড হচ্ছে এখানে, এনার্জি রিলিজড, RELEASED, এনার্জি রিলিজড। যখনই এনার্জি রিলিজড হয়ে যাবে তার মানে সেটাকে আমরা কি বলবো? এক্সোথার্মিক প্রসেস, এক্সোথার্মিক প্রসেস। ক্লিয়ার? এটা আমার হয়ে গেল। কেস নাম্বার 2, যদি কিনা ফর উইক, ফর দেখা যাচ্ছে কি কি হতে পারে, যে তোমার কি কি হতে পারে, যে তোমার ফর কি কি হতে পারে, দেখো উইক অ্যাসিড হতে পারে, উইক অ্যাসিড প্লাস উইক বেস, এটা হতে পারে। আর কি হতে পারে? স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেস, এটা হতে পারে। আর কি হতে পারে? উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস। এই যে তিনটে কন্ডিশন যদি থাকে সেখানে কিন্তু আমার এনথালপি, এই যে চেঞ্জ অফ এনথালপি ডেল্টা এইচ এন, এটা কি হবে? এটার ভ্যালু কিন্তু কমে যাবে, কমে যাবে, কমে যাবে। যখনই উইক কথাটা দেখবে, উইক কথাটা দেখবে তখনই কিন্তু আমার এই যে এনথালপি চেঞ্জ অফ এনথালপি অফ নিউট্রালাইজেশন ভ্যালুটা কিন্তু কমে যাবে। তাহলে -13.7 মানে লেস দেন LESS লেস দেন -13.7 KCAL পার মোল, অথবা -57 লেস দেন, ক্লিয়ার? মানে কম, লেস দেন 57 কেজি পার মোল। এটা আমাকে জানতে হবে। এবারে কেন কমছে? এখানে কনস্ট্যান্ট থাকছে, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস যখন হচ্ছে তখন আমার চেঞ্জ অফ এনথালপি অফ নিউট্রালাইজেশন কনস্ট্যান্ট থাকছে। যখন আমার উইক অ্যাসিড থাকছে বা উইক বেস, স্ট্রং অ্যাসিড উইক বেস, স্ট্রং উইক অ্যাসিড স্ট্রং বেস যখন হচ্ছে তখন চেঞ্জ অফ এনথালপি ভ্যালুটা লেস দ্যান, মানে যা ভ্যালু তার থেকে কমে যাবে। কেন? তার মানে কমে যাচ্ছে মানে কি, এখানে কিছুটা এনার্জি ইউটিলাইজ হচ্ছে, এনার্জি ইউটিলাইজড হচ্ছে, কারণ এরা কমপ্লিটলি ডিসোসিয়েট হয় না। উইক অ্যাসিড এরা কমপ্লিটলি ডিসোসিয়েট হয় না, সেই কারণে এখানে কিছুটা এনার্জি ইউটিলাইজড হয়ে যায়। তার ফলে ইউটিলাইজ হচ্ছে মানে কি, এনার্জি ব্যবহৃত হচ্ছে। আমার 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 শরীর থেকে যদি এনার্জি ব্যবহৃত হয়ে যায়, খরচ হয়ে যায়, তাহলে অবভিয়াসলি ভ্যালুটা কমে যাবে। তাহলে এখানে ছিল 13.7, যখনই আমি উইক অ্যাসিডের মধ্যে ঢুকে গেলাম তখন আমার এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন যে ভ্যালুটা কি হচ্ছে, লেস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। কেন? এখানে কিছুটা এনার্জি ব্যবহৃত হবে। কেন ইউটিলাইজড হবে? কারণ এই যে উইক অ্যাসিড কথাটা যখনই চলে এসছে, উইক পার্টটা এসে যাওয়া মানেই হলো এখানে কিন্তু কমপ্লিটলি ডিসোসিয়েট হয় না। কমপ্লিটলি ডিসোসিয়েট যেখানে হয় না সেখানে এনার্জি ইউটিলাইজড হয়ে যায়, তারপরে এনার্জি কিছুটা উপরের থেকে কমে যায়। এখানে যেহেতু কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যায়, এই তোমার স্ট্রং পার্টের ক্ষেত্রে কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যায় অ্যাসিডগুলো, স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস, সেই কারণে এদের এনার্জি কিন্তু কনস্ট্যান্ট থাকে। আর যেহেতু আমার উইক অ্যাসিড উইক বেসের ক্ষেত্রে কি হচ্ছে, আমার কিন্তু কমপ্লিটলি ডিসোসিয়েট হচ্ছে না, তার নিজস্ব সেলফ নিজের ব্যবহারের জন্য কিছুটা এনার্জি খরচ করছে। তার ফলে কি হচ্ছে, এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন ভ্যালুটা কমে যাচ্ছে, কনস্ট্যান্ট থেকে কমে যাচ্ছে। সেই কারণে ভ্যালুটা দেখো লেস দ্যান -13.7 KCl পার মোল,
or less than -57 কেজি পার মোল আমার आंसर হয়ে যাচ্ছে। তাহলে দুটো কেস বললাম, একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, একটা উইক অ্যাসিড উইক বেস। উইক অ্যাসিড উইক বেস, স্ট্রং অ্যাসিড উইক বেস হতে পারে, যা খুশি হতে পারে। ক্লিয়ার একদম পুরো? তাহলে এখানে কেন কনস্ট্যান্ট থাকবে? এখানে কনস্ট্যান্ট থাকবে তার একটাই কারণ, এখানে কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যায় এই স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস, এরা কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যায়, কমপ্লিটলি ডিসোসিয়েট। তাহলে এটা কেন কমপ্লিটলি ডিসোসিয়েট? কমপ্লিটলি কমপ্লিটলি ডিসোসিয়েট ডিসোসিয়েট, তাই জন্য কনস্ট্যান্ট, তাই জন্য কনস্ট্যান্ট, ডেল্টা এইচ এন কনস্ট্যান্ট। ক্লিয়ার একদম পুরো? আর এই ভ্যালুটা লেস দ্যান কেন হচ্ছে? লেস কেন হচ্ছে? এটা কমপ্লিট ডিসোসিয়েট হয় না, কমপ্লিট, এরা কি, এরা কমপ্লিট ডিসোসিয়েট হয় না, কমপ্লিটলি ডিসোসিয়েট হয় না, ডিসোসিয়েট হয় না, হয় না, হয় না, মানে উইক অ্যাসিড। উইক কথাটা থাকা মানেই তারা কিন্তু কমপ্লিটলি ডিসোসিয়েট হবে না, যার ফলে কি হবে, এনার্জি ইউটিলাইজড হবে, এনার্জি ইউটিলাইজড, ইউটিলাইজড, এনার্জি ইউটিলাইজড হবে। আর যখনই এনার্জি ইউটিলাইজড হবে না, সাথে সাথে কি হবে, আমার উপরের থেকে কমে যাবে, লেস হয়ে যাবে, লেস, সেটাই বলা হচ্ছে। তো সংক্ষিপ্ত আকারের মাধ্যমে আমি কিন্তু এটা সম্পর্কে এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন সম্পর্কে বললাম। প্রত্যেকে জিনিসটা দেখো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, এবং আরো এই এনার্জি চেঞ্জ অফ এনথালপি রিলেটেড আমি ভিডিও সম্পর্কে এই যা থিওরি দিলাম তার সঙ্গে সঙ্গে আমি কোশ্চেন পরের ভিডিওতে দেব। তো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এরকম সুন্দর সুন্দর কনসেপ্ট তুমি পেয়ে যাবে, যেটা তোমার নিটে বা জেইতে ভীষণ হেল্প করবে। থার্মোডাইনামিক্স পার্টে কেউ পড়ে না, এনসিইআরটি তে দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে একদম পুরো এনথালপি অফ নিউট্রালাইজেশন আমরা যেমন পড়েছি, এনথালপি অফ আয়নাইজেশন, এনথালপি অফ ঠিক নিউট্রালাইজেশন, সেরকম একটা জিনিস। নিউট্রালাইজেশন মানে কি আবার বলে দিচ্ছি, অ্যাসিডকে যদি কোনো বেস মিডিয়ামে ঢালো বা মিক্সচার করো, তার ফলে একটা সল্ট ফর্মেশন হবে, সেটাই হচ্ছে কি নিউট্রালাইজেশন। ওকে, তো এই পর্যন্তই এখন বলে দিলাম, এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।